হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। তোমরা যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে দাও যাতে একটা ভিডিও তোমাদের মিস না হয়। চলো, আজকে আমাদের আলোচনা করব ফোর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে। ফোর্থ সেমিস্টারের সিলেবাসে কী কী আছে সেটা দেখব এবং একই সঙ্গে আমাদের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সিলেবাসের থেকে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো বেছে নিয়ে আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো শুরু করব এবং কি বই তোমরা ফলো করবে। গতবার মানে থার্ড সেমিস্টারে তোমরা যে বইটা ফলো করেছিলে সেই একই বইতে কিন্তু তোমরা বাকি যে থিঙ্কারগুলো রয়েছে সেই থিঙ্কারগুলো কভার করতে পারবে। সুতরাং বইয়ের জন্য তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা যারা থার্ড সেমিস্টারে আমার ভিডিওটি দেখে যে বইটি রেকমেন্ড করা ছিল, যে বইটি সাজেস্ট করা ছিল, সেই বইটি যারা নিয়েছো সেই সেম বইতেই কিন্তু তোমরা ফোর্থ সেমিস্টারটাও কভার করতে পারবে। ওকে, তো চলো দেখি আমাদের সিলেবাসে কী কী আছে এবং একই সঙ্গে আমাদের কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বেশি ফোকাস করা দরকার সেটা আমরা একবার দেখে নেব। চলো আমরা দেখে নিই তাহলে ফোর্থ সেমিস্টার জেনারেল এবং জির সিলেবাস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কি সিলেবাস আছে এবং কি গুরুত্বপূর্ণ টপিক সেটা আমরা দেখব। দেখো, প্রথমেই ওয়েস্টার্ন সোশিওলজিক্যাল থট ওয়ান তোমরা অলরেডি থার্ড সেমে পেয়ে গেছো, আর তোমরা ফোর্থ সেমে ঠিক সেকেন্ড পার্টটা দেখবে। ফোর্থ সেমে কাকে দেখবে? ওয়েস্টার্ন সোশিওলজিক্যাল থটের মধ্যে সেকেন্ড পার্টের মধ্যে ইমাইল ডুরখাইমের চারটি কনসেপ্ট তোমাদের এখানে পড়তে হবে। ডিভিশন অফ লেবার এক নম্বর, শ্রম বিভাজনের তত্ত্ব, এটা শ্রম বিভাজনের তত্ত্ব। নাম্বার টু, সুইসাইড, আত্মহত্যার তত্ত্ব। নাম্বার থ্রি, রিলিজিয়ান, ধর্মের তত্ত্ব। এবং নাম্বার ফোর, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, ব্যক্তি এবং সমাজ বলতে বা ব্যক্তি এবং সমাজ বোঝাতে তিনি বা ব্যক্তি এবং সমাজকে কিভাবে দেখেছিলেন বেসিক্যালি। তো আমরা এখানে সেই পোর্শনটা দেখব। তো সুইসাইড একটি গ্রন্থ। সুইসাইডে তিন ধরনের সুইসাইডের কথা বলেছেন এবং এই তিন ধরনের সুইসাইডের কথা আমরা দেখব। এবং আরো একটি অগুরুত্বপূর্ণ মানে খুব বেশি ইম্পর্টেন্স দেননি ফ্যাটালিস্টিক সুইসাইডটা, সেটাও তিনি এখানে অ্যাড করেছিলেন। অর্থাৎ এখানে আমরা চার ধরনের সুইসাইডের কথা বলবো। সোশিওলজি অফ রিলিজিয়নে ধর্মের তত্ত্বটা আমরা দেখব, যে ধর্ম বলতে তিনি কি বুঝিয়েছেন। মূলত তিনি টোটেম দিয়ে বুঝিয়েছেন। এই টোটেমিজম কি সেটা আমরা এখানে কিন্তু আলোচনা করব। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ডিভিশন অফ লেবার এবং সুইসাইড। এই দুটো কিন্তু খুব আসে পরীক্ষায়। এবং সোশিওলজি অফ রিলিজিয়নটাও কিন্তু তোমরা দেখে রাখবে, অর্থাৎ টোটেমিজম। এখান থেকে বিশেষ করে শর্ট কোশ্চেন আসতে পারে। ওকে, আর বড় কোশ্চেনের জন্য অবভিয়াসলি ডিভিশন অফ লেবার এবং সুইসাইড এটা কিন্তু পড়ে রাখতে পারো ডেসক্রিপটিভের জন্য। ওকে, নেক্সট জর্জ সিমেল বা আমরা এটাকে অনেক সময় বা আমরা জিমেল বলে থাকি। তো জর্জ জিমেল, তোমরা পড়বে সোসিয়েশন, সোশ্যাল টাইপস অফ সোসিয়েশন, সিগনিফিকেন্স অফ নাম্বার অফ সোশ্যাল লাইফ, মডার্ন কালচার। অর্থাৎ এখানে চারটি কনসেপ্ট তোমাদের পড়তে হবে, যেখানে সিগনিফিকেন্স অফ নাম্বার অফ সোশ্যাল লাইফ এটা এবং মডার্ন কালচার এটা বেশ গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে বেশ কিছু বই আছে জর্জ জিমেলের, সেই বইগুলো কিন্তু আমরা এখানে দেখে রাখবো। কনফ্লিক্টের পার্টটা তোমাদের নেই, তোমাদের এই চারটি পার্টের মধ্যেই কিন্তু প্রশ্ন আসে। নাম্বার থ্রি, আমরা অলরেডি কিন্তু একজনের ধর্মের পার্সপেক্টিভ থেকে আলোচনা করেছি, সেটা হচ্ছে ইমাইল ডুরখাইম। ধর্মের দিক থেকে আলোচনা করার জন্য আমরা আরেকজন তাত্ত্বিককেও দেখবো এই সিলেবাসের মধ্যে। তার নাম হলো ম্যাক্স ওয়েবার। তিনি হলেন ম্যাক্স ওয়েবার। তিনি কিন্তু ধর্মকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখেছিলেন, আমরা সেটাও আলোচনা করবো। চলো, প্রথমে কি জানবো? ম্যাক্স ওয়েবারের কনসেপ্ট অফ সোশিয়োলজি এন্ড সোশ্যাল অ্যাকশন। সোশিয়োলজি যেহেতু একটা নতুন সাবজেক্ট হিসেবে উৎপত্তি হচ্ছিল, তো সেই উৎপত্তি লগ্নে সমাজতত্ত্বকে কিভাবে দেখেছেন, সমাজতত্ত্বের ধারণাটাকে তিনি কিভাবে ব্যক্ত করেছেন, সমাজতত্ত্বের এই ধারণাটা আমরা দেখব। সোশ্যাল অ্যাকশন, সামাজিক ক্রিয়া, সামাজিক ক্রিয়া, ক্রিয়া বলতে তিনি কি বুঝিয়েছেন, কোনগুলোকে সামাজিক ক্রিয়া বলছেন, এবং সামাজিক ক্রিয়াকে তিনি কয় ভাগে ভাগ করেছেন। এখানে বেসিক্যালি ক্রিয়ার ভাগ, ক্রিয়া কি এবং শ্রেণী বিভাগটা আমরা দেখব। এই শ্রেণী বিভাগটা আমরা কিন্তু এখানে আলোচনা করব।
আইডিয়াল টাইপ, আইডিয়াল টাইপের বাংলা আমরা বলতে পারি আদর্শ রূপ। তো আদর্শ রূপ এখানে কাউকে আইডিয়াল মেনে আমরা এগোচ্ছি এমন কোনো বিষয় নয়, বা আমরা আইডিয়াল যে অর্থে ভাবনা চিন্তা করি বা যে কনসেপ্টটা অলরেডি আমাদের মনের মধ্যে তৈরি হয়ে আছে সেই সেই আইডিয়াল কিন্তু নয়। এই আইডিয়ালটা একটু অন্যভাবে ম্যাক্স ওয়েবার ব্যাখ্যা করেছেন, তো সেটাও আমরা কিন্তু আলোচনা করব। আইডিয়াল টাইপটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট ভার্সতেহেন বা ভার্সতেহেন একটা জার্মান ওয়ার্ড যার অর্থ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তো এটা শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু দেখে রাখবো অবশ্যই। ভার্সতেহেন বলতে ম্যাক্স ওয়েবার কি বুঝিয়েছে? সোশিওলজি অফ রিলিজিয়ান অ্যান্ড ক্যাপিটালিজম। দেখো, ধর্মের সঙ্গে কি যুক্ত করলেন? ধর্মের সঙ্গে কিন্তু যুক্ত করলেন ক্যাপিটালিজমকে। এখানে তিনি এই যে ধর্মের উপর ভিত্তি করে বা ধর্মকে বুঝিয়েছেন যে গ্রন্থটি, সেই গ্রন্থটির নাম হলো প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম এটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। তিনি ধর্মকে একটা অ্যাঙ্গেল থেকে দেখিয়েছিলেন, একটা পার্সপেক্টিভ থেকে, যেখানে দেখাচ্ছেন যে প্রোটেস্ট্যান্টদের যে এথিক্স রয়েছে, প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী মানুষজনদের যে এথিক্স, সেই এথিক্স গুলো কোনো না কোনো ভাবে যেন তাদের স্পিরিট অফ ক্যাপিটালিজম বা ক্যাপিটালিজম উদ্ভবের ক্ষেত্রে সাহায্য করেছে। তো এখানে সে কারণেই আমরা সোশিওলজি অফ রিলিজিয়ন এন্ড ক্যাপিটালিজমের লিংক আপ করে পড়বো ম্যাথস এবারে এই পোর্শনটা। নেক্সট টাইপ অফ অথরিটি। অথরিটির বাংলা কি? অথরিটির বাংলা কর্তৃত্ব। কর্তৃত্ব কখন, কর্তৃত্ব কোনটাকে বলে? কর্তৃত্ব কি? যখন পাওয়ার আমাদের কাছে, পাওয়ারটা কি হয়? when power is legitimate. ওকে, পাওয়ারটা যখন লেজিটিমেট হয়, অর্থাৎ ক্ষমতা যখন বৈধ হয়, ক্ষমতা বৈধ হলেই কিন্তু সেটা কর্তৃত্বে রূপান্তরিত হয় বা কর্তৃত্ব হিসেবে দেখা যায়। তাহলে এই অথরিটিকে তিনটি ভাগে ভাগ করেছেন। তো আমরা সেই অথরিটির শ্রেণী বিভাগগুলো কিন্তু এখানে দেখবো। এগুলো থেকে শর্ট কোশ্চেনটা কিন্তু আসার চান্স আছে। তাহলে ম্যাক্স ওয়েবার থেকে বড় প্রশ্ন কি কি আসতে পারে? ম্যাক্স ওয়েবার থেকে বড় প্রশ্ন আইডিয়াল টাইপ, সোশ্যাল অ্যাকশন এবং রিলিজিয়ন, এই তিনটি দেখবে। বড় প্রশ্ন কোথা থেকে দেখবে? আইডিয়াল টাইপ, সোশ্যাল অ্যাকশন, এগুলো থেকে বড় প্রশ্ন আসতে পারে, এবং রিলিজিয়ন। এই তিনটি টপিক কিন্তু ম্যাথস এবারে খুব ভালো করে দেখবে, বাদ বাকিগুলো শর্টের জন্য তৈরি করবে, শর্ট কোশ্চেনটা আসার মতো সেই টপিকগুলো। নেক্সট দেখো, বেসিক্যালি তোমাদের চারটি থিঙ্কার পড়তে হবে: ইমানুয়েল ডুর্কহেম, জিমেল, ম্যাক্স ওয়েবার এবং ভিলফ্রেড প্যারেটো। ভিলফ্রেড প্যারেটো আমাদের লজিক্যাল অ্যাকশন নিয়ে একটা বিষয় দেখানোর চেষ্টা করেছে, লজিক্যাল অ্যান্ড নন লজিক্যাল অ্যাকশনস। তো এখানে আমরা দেখব যে যৌক্তিক এবং অযৌক্তিক ক্রিয়া কি, আমরা কোনগুলো যৌক্তিক ক্রিয়া বলছি, কোনগুলোকে অন্য অযৌক্তিক বলছি, সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। রেসিডিউস অ্যান্ড ডেরিভেশনস খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এলিটস অ্যান্ড দেয়ার সার্কুলেশন and social unity and social unity of and for collectives। তাহলে এখানে বেসিক্যালি তিনটি বিষয় তোমরা খুব গুরুত্ব দিয়ে দেখবে। প্যারেটো থেকে যেটা আসার মতো, লজিক্যাল এন্ড নন লজিক্যাল অ্যাকশনস, কোনগুলো লজিক্যাল কোনগুলো নন লজিক্যাল, বা লজিক্যাল বলতে কি বুঝিয়েছেন, নন লজিক্যাল অ্যাকশন বলতে কি বুঝিয়েছেন, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তৈরি করে রাখা যেতে পারে। এবং এই যে দুটি পোর্শন, residues and derivations, elite and their circulation of elites, যেটাকে আমরা বলছি, এই দুটি টপিক কিন্তু তোমরা বড় প্রশ্নের জন্য রেডি করবে। আর সোশ্যাল ইউনিটিটা তোমরা শর্ট কোশ্চেনের জন্য দেখে রাখবে। তাহলে এই যে চারটি কনসেপ্ট বা এই চারটি থিঙ্কার, এই চারটি থিঙ্কার তোমাদের ফোর্থ সেমিস্টার সিলেবাসে আছে, এবং খুব ছোট সিলেবাস, যার মধ্যে বাদ দেওয়ার জায়গা খুব কম। তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমামটা তৈরি করার, এবং আমি তোমাদের কোন পোর্শনগুলো থেকে বড় প্রশ্ন আসতে পারে সেই পোর্শনগুলো হাইলাইট করে দিলাম। তোমরা এবার এই টপিকগুলো নিয়ে পড়াশোনাটা স্টার্ট করো, এবং একই সঙ্গে
তোমাদের যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় এই টপিক রিলেটেড, অনেক এর মধ্যে কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে, বিশেষ করে ম্যাক্স ওয়েবার এবং ইমাল ডুরখাইমের বেশ কয়েকটা ভিডিও আমার কিন্তু ইউটিউব এই চ্যানেলে কিন্তু আমাদের অলরেডি আপলোড করা রয়েছে। তোমরা একটু প্লেলিস্টটা চেক করে নেবে। প্লেলিস্টে গিয়ে WBCS অফ সোশিওলজি অপশনালের যে প্লেলিস্টটা, সেই প্লেলিস্টে কিন্তু তোমরা ইমাল ডুরখাইম বা ম্যাক্স ওয়েবারের ভিডিওটা পেয়ে যাবে। ওকে, প্যারেটোর উপর কোনো ক্লাস করানো হয়নি বা জিমেলের উপর কোনো ভিডিও কিন্তু আপলোডেড নেই। প্যারেটো এবং জিমেলের উপর যদি কোনো কনসেপ্ট তোমাদের বুঝতে অসুবিধা হয় বা ভিডিও দরকার হয়, তাহলে অবশ্যই বলবে, এবং স্টাডি ম্যাটের জন্য অবশ্যই তোমরা কিন্তু নিচে দেওয়া ফোন নম্বরটায় যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়ালস, রেডি স্টাডি মেটেরিয়ালস কিন্তু পেয়ে যাবে একটা নির্দিষ্ট অল্প ফিজের মধ্য দিয়ে। ওকে, এবার আমি বলে দিই যে তোমরা কি কি বই ফলো করবে এই সিলেবাসটার জন্য। দেখো, এই সিলেবাসটার জন্য কি বই ফলো করবে? র্যানসম পাল 2010 সোশ্যাল থিওরি, রাউত পাবলিকেশন। রিডস দ্য, খুব ভালো একটি বই, যে বইটি কিন্তু ছাড়া কখনোই আমরা ওয়েস্টার্ন থিঙ্কার পড়তে পারি না, অসম্পূর্ণ থেকে যায়। জর্জ রিডজারের বই, যেটা ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল থিওরি, ম্যাকগ্র হিল পাবলিকেশন। তো রিডজারেরই থিঙ্কার বা থিওরির উপর কিন্তু বেশ কয়েকটি বই আছে। পোস্ট মডার্ন আছে, মডার্ন আছে, এটা যেমন ক্লাসিক্যাল থিওরি। ওকে, আমরা ক্লাসিক্যালের মধ্যে যেখানে পড়বো, মেইনলি ফোকাস করবো ইমানুয়েল ডুরখাইম এবং ম্যাক্স ওয়েবার, এই দুজনকে আমরা মেইনলি ফোকাস করছি। এই দুটো কিন্তু খুব ভালোভাবে এটাতে পেয়ে যাবে। নেক্সট, কোজার, লুইস কোজার, মাস্টার অফ সোশিওলজিক্যাল থট, খুব ভালো, আরো একটা ভালো বই। আইডিয়াস ইন সোশ্যাল এন্ড হিস্টোরিক্যাল কনটেক্সট, সেকেন্ড এডিশন, নিউ ইয়র্ক অ্যান্ড হারকুট প্রেস। এগুলো দরকার নেই, তোমরা হচ্ছে এটা বললেই তোমরা এই বইটা পেয়ে যাবে যারা ইন্টারেস্টেড আছো। অনলাইনেও এগুলো অ্যাভেলেবেল। তাহলে এগুলো হলো ইংলিশ স্টাডি ম্যাটের জন্য, যারা ইংলিশ মিডিয়ামে ভাবনা চিন্তা করছো বা ইংলিশ মিডিয়ামে পড়ছো তারা এগুলো ফলো করো। এবং যারা বাংলাতে ফলো করছো বা যারা বাংলাতে পরীক্ষা দেবে, তাদেরকে আমি অলরেডি থার্ড সেমিস্টারে এই সেম বই দুটোই বলে দিয়েছি যে ওয়েস্টার্ন থিঙ্কারের জন্য তোমরা এই বই দুটো যখন নিচ্ছ, এটা দুটো সেমিস্টারের জন্যই হবে। এক হচ্ছে থার্ড সেম, নাম্বার 2 ফোর্থ সেম। আমি থার্ড সেমের সিলেবাস আলোচনা করার সময় বা বইটা যখন আমি তোমাকে বলে দিয়েছিলাম ভিডিওর মধ্যে, তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে দুটি সেমিস্টারে তোমরা এই সেম বই থেকে কভার করতে পারো, বা তোমরা লাইব্রেরি থেকে ইউজ করতে পারো। প্রত্যেকটা কলেজের লাইব্রেরিতেই তোমরা এই বইগুলো কিন্তু পেয়ে যাবে। খুব কমন বই, যে বইগুলো ওয়েস্টার্ন থিঙ্কারের একটা বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ দুটি বাংলা বই। আরো বই আছে, আমি তোমাদেরকে এই বই দুটোই বললাম তার কারণ এই বই দুটো থেকে তোমরা মোটামুটি ভালোভাবে কভার করতে পারো। ওয়েস্টার্ন থিঙ্কারের উপর আরো বাংলা বই কিন্তু আছে। তোমরা আরো যদি এই একই টপিকের উপর যদি আরো বাংলা বই কিনতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বাকি বইগুলো বলে দেবো। এবং তোমরা বই তো কেনার দরকার নেই, তোমরা লাইব্রেরি থেকেই পেয়ে যাবে, লাইব্রেরি থেকেই ইউজ করে নিতে পারবে। ওকে, তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেও, এবং একই সঙ্গে তোমাদের পরিচিত যারা রয়েছে তাদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করো, কারণ এটা WBCS অপশনাল সোশিওলজিটাও গাইড করানো হয়। যেহেতু তোমাদের পরিচিত যারা আছে, যে কেউ যদি অপশনাল সোশিওলজির গাইডেন্স চাই, সেক্ষেত্রেও তুমি এই চ্যানেলটা কিন্তু তাদের সঙ্গে শেয়ার করতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য। পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই পরের ভিডিওটা আসছে।